হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবারও চলে এসেছি আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পনির দিয়ে একটা রান্না। তার জন্য আমি পনির নিয়েছি, এখানে পনির 300 গ্রাম নিয়েছি। প্রথমে পনিরটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন ততটা নিয়ে রান্নাটা করতে পারেন। এই পনিরটা দারুণ স্বাদের, রান্নাটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়। এই যে পনিরগুলি আমি একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো করে বানাতে পারেন। এখন আমি এখানে একটু মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি একটু জিরে, চালমগজ, দুটো শুকনো লঙ্কা, 2 চামচ পোস্ত, এখানে 4-5টা কাঁচা লঙ্কা, এখানে আদা 3-4 টুকরো, এখানে কাজু কিশমিশ, একটু গরম মশলা। এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন তেলটার মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা হতে দেব। এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে আদাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, চালমগজ, এখানে কাজু কিশমিশ দিয়ে এটা একটু একটু ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি টমেটো, এখানে আমি 1.5খানা টমেটো নিয়েছি, দানা ফেলে ভালো করে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। আর এখানে পোস্তটা ছিল, এই পোস্তটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তাহলে আস্তে আস্তে একটু ভাজা হয়ে যাচ্ছে। এখন এটা আমি নামিয়ে দিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে এটা ভালো করে মিক্সিং করে নেব, বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে সব ভাজা মশলাগুলি দিয়ে দিলাম, একটু ঠান্ডা করেও নিলাম। এখন এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। একটু এই যে দেখুন মশলাটাকে আমি ভালো করে এই যে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু বাটারটা দিলে কি হয়, একটু টেস্টটা বেড়ে যায়। বাটারটা একটু গলিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে কি হয়, বাটারটা শক্ত হয়ে গেছে তো একটু গলতে সময় লাগছে। এই যে বাটারটা গলে গেছে। অনেক সময় আমরা রান্নাটা করতে গেলে একটু তাড়াতাড়ি করতে চাই, তখন একটু মানে যখন তাড়াতাড়ি হবে, যেভাবে তাড়াতাড়ি হবে সেটাই আমাদের সুবিধা হয়। এই যে বাটারটা একদমই গলে গেছে, গরম হয়ে গেছে। এখন আমি এই যে এখানে গ্রাইন্ড করে রেখেছি মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এই যে আমি জল দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে এই পনিরটা টেস্ট হয়। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এই মশলাটাকে, কারণ মশলাটা আমার ভাজা তো আগেই ছিল। একটু আমি জাস্ট ফুটিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সব যদি রেডি থাকে বেশিক্ষণ টাইম লাগে না। এরকমভাবে আপনারা একবার ট্রাই করে এই রান্নাটা দেখতে পারেন। ফুটে গেছে, এখন আমি এখানে পনিরগুলি কেটে রেখেছি, পনিরগুলি দিয়ে দিচ্ছি। এই যে এই কাঁচা পনিরটাই দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে পনিরগুলি ফুটিয়ে নিচ্ছি। যেহেতু পনিরগুলি ভাজা হয়নি, এর সাথে মশলার সাথে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 2 চামচ দুধ। সেটা আপনারা গরুর দুধও দিতে পারেন, আমি এখানে গরুর দুধ দিচ্ছি। এটাও দিয়ে দিলাম।
আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব, আর একটু ঢাকা দিয়ে একটু সিনে রেখে দেবো, যাতে করে পনিরগুলি সুন্দর করে মশলার মধ্যে সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা খুলে দিচ্ছি। আস্তে আস্তে ভালোভাবে পনিরগুলি একটু ফুটে গেছে, আর পনিরগুলো একটু নরম হয়ে গেছে, যে কি সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে মশলার মধ্যে পড়ে। এখন আমি কিছুক্ষণের জন্য মতো একটু ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে এই রান্নাটা করে আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন অন্যের সাথে, বা লুচি পরোটা, এটা যার সাথে দেবেন সেটার সাথেই ভালো লাগবে খেতে এই রান্নাটা। এই যে মশলাটাও কষে গেছে সুন্দর, পনিরগুলি নরম হয়ে গেছে। এখন আমি নামানোর আগে আর একটু বাটার দিয়ে এটা নামিয়ে দেবো। এই যে আর হাফ চামচের মতো বাটার দিয়ে দিলাম, চামচটা একটু ই করে নিলাম। এই যে বাটারটা মিশিয়ে নিলাম। এই যে দেখুন হয়ে গেছে, জুসটো গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে গেছে। আর ঠান্ডা হলে না আর একটু থেমে যাবে, তার জন্য আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। আর এই পনিরটা দেখুন কি সুন্দর নরম হয়েছে। এই যে নামিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল কি সুন্দর নতুন স্বাদের পনিরটা। আর এখন আমি এখানে গার্নিশের জন্য 2টো ধনেপাতা এর উপরে দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা এই পনিরটা রান্না করতে পারেন, রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারেন, ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর আপনারা সবাই ভগবানেরকে ভালোবাসবেন, হরিনাম করবেন, ভগবানের প্রসাদ খাবেন। আর আমার এই রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। ভগবান আপনাদের মঙ্গল করুক। আর আমার গৌনি থেকে একটু দর্শন করে নিন, এবার আমি গৌনিতে ভোগ লাগিয়ে দেবো।